এসএসসি 26 আজকে কথা বলবো তোমাদের শেষ মুহূর্তের সাধারণ গণিত প্রস্তুতিটা কিরকম হওয়া উচিত। সো ভিডিওটা আমি খুবই ছোট রাখবো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রায়হান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আমাদের সাধারণ গণিতের ক্ষেত্রে আমাদের যে 100 মার্কটা থাকে, সেই 100 মার্কটা আমার কি 75 যায় হলো আমার রিটেন পার্টে, আর আমার 25 যায় হলো এমসিকিউতে। আচ্ছা, এই 75-এর মধ্যে আবার 50 হলো আমার সিকিউতে, আর আমার 20 হলো এসকিউতে। আচ্ছা, তাহলে আমার টোটাল 5টা সৃজনশীল অ্যান্সার করা লাগবে। সো আমি প্রতিটা বিভাগ ধরে ধরে একদম তোমাদের সাথে কথা বলবো যে তোমাদের কোন বিভাগ থেকে কোনটা কিরকম কি অ্যান্সার করা উচিত। আচ্ছা, তাহলে প্রথম কথা হলো, দেখো তোমার 4টা বিভাগে, প্রতিটা বিভাগ থেকে 2টা করে সিকিউ থাকবে। এখন তোমার এর মধ্যে এই 8টা কোশ্চেন থেকে তোমার প্রতিটা বিভাগ টাচ করতে হবে, প্রতিটা বিভাগ থেকে একটা করে সিকিউ নিয়ে টোটাল তোমার 5টা সিকিউ অ্যান্সার করা লাগবে। আচ্ছা, তাহলে প্রথম কথা হলো, যেহেতু প্রতি বিভাগ থেকে 2টা আসবে, আমি বলবো সবার ফার্স্টে পরিসংখ্যানটাকে টার্গেট করতে। পরিসংখ্যানটাকে টার্গেট করলে তোমার 2টা সিকিউ অটোমেটিক্যালি কভার হয়ে যাবে, বিকজ এখানে টপিকগুলো কমন, ওই টপিকগুলো থেকেই কোশ্চেন আসে। তোমার এখান থেকে মোটামুটি 2টা সিকিউ, 5টা এমসিকিউ চলে আসবে। আচ্ছা, এরপর আমি তোমাকে টার্গেট করতে বলবো ক বিভাগ, যেখানে 2টা সিকিউ, যেখানে 3টা চ্যাপ্টার আছে, 13 থেকে 15টা এমসিকিউ তোমার এখানে কভার হয়ে যাচ্ছে। এখন তোমার সেট ফাংশন, এটাকে শুধু ইজি বললে ভুল হবে, এইটা তোমার ইজিয়েস্ট চ্যাপ্টার। এইটা যদি তুমি ভালো মতো পারো, তখন না তোমার একটা সিকিউ ঠিক কনফার্ম হবে না। সো তুমি সেট ফাংশন আর বীজগাণিতিক রাশি এই 2টা পড়লে তোমার এখান থেকে একটা সিকিউ কনফার্ম হয়ে গেল তোমার ক বিভাগ। এইবার আমি তোমাকে খ আর গ বিভাগের মধ্যে বলবো ত্রিকোণমিতিটা আগে পড়ে ফেলতে। তুমি যদি গ বিভাগের ত্রিকোণমিতি পড়ো, তোমার গ বিভাগ থেকে টোটাল অ্যারাউন্ড 2টা সিকিউ আর 5টা এমসিকিউর মতো আসবে। ত্রিকোণমিতি যদি পড়ো, তোমার এখান থেকে একটা সিকিউ কিন্তু কভার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এরপর তোমার কি আছে বলো তো, গ বিভাগ, খ বিভাগ। খ বিভাগে তোমার আছে কি ব্যবহারিক জ্যামিতি আর বৃত্ত। এখানে তোমার 2টা সিকিউ, 10 থেকে 12টা এমসিকিউ আসবে। তোমার ব্যবহারিক জ্যামিতিটা যদি তুমি ভালো মতো পারো, তোমার একটা সিকিউ এখানেও কনফার্ম হয়ে যাবে। মোটামুটি আমাদের কোশ্চেন হয়ে গেল। এখন ভাইয়া তোমার প্রিপারেশন কি এমন হওয়া উচিত তোমার পরিমিতি, বৃত্ত, বীজগাণিতিক অনুপাত সমানুপাত কোনোটাই পড়ো নাই? না। তাহলে তুমি কি করতে পারো, তাহলে তুমি যেটা করতে পারো সেটা হলো যে তুমি এই 3টা চ্যাপ্টারের মধ্যে পরিমিতিটা সবার আগে তুমি পড়তে পারো। আচ্ছা, এখন পরিমিতিটা যদি তুমি সবার আগে পড়তে চাও, তাহলে পরিমিতির ক্ষেত্রে আমি একটা সাজেশন দেই। পরিমিতির থেকে কোশ্চেন আসলে একই টাইপের আসে, সো এখান থেকে যদি তুমি পারো, তোমার একটা এক্সট্রা হয়ে যাবে। আচ্ছা, এখন বৃত্ত, এরপর আমি বলবো তোমাকে বৃত্তটার দিকে ফোকাস দিতে। বৃত্ত যদি তুমি সামহাও একটু পড়ে যাও, তোমার আরেকটা সিকিউ এক্সট্রা হয়ে যায়। তুমি বীজগাণিতিক অনুপাত সমানুপাত সবার লাস্টে পড়লেও কোনো সমস্যা নাই তোমার। ততক্ষণে কিন্তু তুমি যদি পরিমিতি বৃত্তর একটাও যদি পড়ো, তোমার শুধু পরিসংখ্যানের উপর তাকায় থাকা লাগতেছে না, তুমি সবগুলা থেকে সিকিউ করতেছে। আর আমার সাজেশন থাকবে এমসিকিউর জন্য হলেও কোনো চ্যাপ্টারই বাদ দিও না। যেখান থেকে তুমি পড়ছো, অনলাইনে অফলাইনে যে জায়গা থেকে পড়ছো, সেই জায়গার ক্লাস নোটগুলো বারবার গো থ্রু করে পুরা সিলেবাসটাকে একটা শেপ আপ করো সুন্দর করে। আশা করি তুমি তোমার 70-75 মার্ক অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। এবং যদি তুমি সবগুলা চ্যাপ্টার ভালো মতো পারো, মোটামুটি তো বললাম যে কোন সিরিয়ালে তোমার আগানো উচিত, তোমার পরীক্ষায় 95+ আসতে কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ ফলোইং ফর মোর কন্টেন্টস লাইক দিস, এবং জানিও সামনে কোন ভিডিও দিয়ে হেল্প করতে পারি। আল্লাহ হাফেজ।